একটি নবজাতক জন্মের ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে প্রথম মলত্যাগ করে থাকে। যদি কোনো নবজাতক জন্মে ৪৮ ঘন্টার ভিতরে মলত্যাগ না করে এবং সাথে তার পেটটা ফুলে যায়, তাহলে আমরা একটা বিশেষ বা একটি জটিল রোগ বলে সন্দেহ করি, সেটি হলো হার্সপ্রাং ডিজিজ। এটি হলো অন্ত্রের রোগ। আমাদের অন্ত্রে এগুলো স্নায়ু থাকে যেগুলো এই মলত্যাগ করতে সহায়তা করে। হার্সপ্রাং ডিজিজে অন্ত্রের শেষ প্রান্তে এই স্নায়ুগুলো পৌঁছাতে পারে না বা অনুপস্থিত থাকে, যাতে স্নায়ুর বা অন্ত্রের শেষ অংশটি সংকুচিত হয়ে যায় এবং মলত্যাগ করতে পারে না এবং বাচ্চার পেট ফুলে যায়। এটি হলো হার্সপ্রাং ডিজিজ। হার্সপ্রাং ডিজিজ হলে কিভাবে বোঝা যাবে বা কিভাবে আমাদের কাছে আসে? এটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো নবজাতক অবস্থায় যখন আসে, আর একটি হলো বড় বাচ্চা বা একটু বড় হওয়ার পর যদি আসে। সাধারণত নবজাতক অবস্থায় যখন আমাদের কাছে আসে, সেই বাচ্চার পেট ফুলে যায়, বমি করে, সাথে বাচ্চার জ্বর থাকতে পারে, এবং যে বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর আমাদের কাছে আসে, অধিকাংশ বাচ্চারই দেখা যায় দীর্ঘদিনের কনস্টিপেশন হিস্ট্রি আছে এবং যেটি কোনো ওষুধে ভালো হচ্ছে না। এই রোগটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে রোগীর হিস্ট্রি বা ইতিহাস ঠিকভাবে নেই এবং তারপর আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং পরবর্তীতে আমরা একটি বিশেষ এক্সরে করি, যেটাকে কন্ট্রাস্ট এনেমা বলে, এবং এটি যদি আমাদের সন্দেহজনক হয় তখন আমরা রেকটাল বায়োপসি এর মাধ্যমে কনফার্ম করি যে হার্সপ্রাং ডিজিজটি রয়েছে। হার্সপ্রাং ডিজিজ ডায়াগনোসিস করার পর এর চিকিৎসা পদ্ধতি হলো শুধুমাত্র সার্জিক্যাল। সার্জারি ছাড়া এর চিকিৎসা সম্ভব না। যেসব বাচ্চারা নবজাতক অবস্থায় আমাদের কাছে আসে, সাধারণত তাদেরকে 3টে স্টেজে অপারেশন করা হয়। প্রথম স্টেজে আমরা তাদের পেট দিয়ে একটি খাদ্যের রাস্তা করে রাখি বা সাময়িক একটা খাদ্যের রাস্তা করে রাখি। পরবর্তীতে আমরা পুল থ্রো নামক একটা বেশ বড় একটা অপারেশন করি এবং পরবর্তীতে আমরা প্রথমে যে পায়খানা রাস্তাটা তৈরি করেছিলাম সেটিকে বন্ধ করে দিই। এই হলো 3টি স্টেজ। আর যে সমস্ত বাচ্চারা একটু বড় হয়ে আমাদের কাছে আসে, বিশেষ করে দীর্ঘদিনের কনস্টিপেশন হিস্ট্রি নিয়ে আসে, আমরা তাদেরকে ইভালুয়েশন করার পর যদি মনে হয় এদেরকে একটি স্টেজ কমানো পসিবল, সেক্ষেত্রে আমরা 2টি বা কোনো ক্ষেত্রে সিঙ্গেল স্টেজেও এই অপারেশন করা সম্ভব এবং কোনো ক্ষেত্রে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা এই অপারেশন করে থাকি। বাবা মাদের প্রতি আমাদের পরামর্শ হলো, আপনারা যে সমস্ত বাচ্চাদের দীর্ঘদিন ধরে কনস্টিপেশন বা পায়খানা শক্ত হচ্ছে, তাদেরকে আপনারা অবহেলা করবেন না। আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ শিশু সার্জনের পরামর্শ নেবেন। সঠিক সময়ে যদি অপারেশন করা যায়, তাহলে আপনার বাচ্চা আর 10টা বাচ্চার মতোই সুস্থ জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন।